হাই, আমি কুন্তলা, পেটুক রান্নাঘরে স্বাগত। আজকে বানাবো পেঁপের ঘন্ট, নিরামিষ রান্না। পেঁপেটাকে এখানে গ্রেট করে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, গ্রেটারের সাহায্যে। এরপরে নিয়েছি হচ্ছে কড়াইশুঁটি, আর একটা আলুকে আমরা একদম ডুমো করে কেটেছি, ছোট ছোট ডুমো। এখানে ডালের বড়ি নিয়েছি, ছোট ডালের বড়ি। কড়াতে সর্ষের তেল দিয়ে ভালো করে বড়িগুলো ভেজে নেবো আগে। এটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি, যারা সাদা তেল ব্যবহার করে তারা সাদা তেলেও ভাজতে পারে। আমি এখানে সর্ষের তেলেই ভেজেছি। তেলটা গরম হওয়ার পরে আঁচটা প্রথমে কমিয়ে দেব। গরম যখন হয়ে যাবে আঁচটা কমিয়ে আমরা বড়িটা দেব। কারণ যদি গরম অবস্থাতে বড়ি দিয়ে দিই, তেলটাও টেনে নেবে আর বড়িটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। তাই গরম হওয়ার পর কমিয়ে নিয়ে আমি বড়িটা দিয়ে ভেজে নিয়ে তুলে নেব। তাতেও একটুখানি তেল থাকে, আদারওয়াইজ যদি গরম রেখে ভাজা হয় তাহলে বড়ি সবকটা তেলই টেনে নেয়। এবারে আমি রিমেনিং তেলের মধ্যে 1 চামচ তেল মিশিয়ে ফোড়ন করে নিলাম সাদা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এটা একটু ভালো করে ভাজা ভাজা হতে দেবো। এই হালকা একটা অ্যারোমা রিলিজ করবে মশলাটা থেকে। তারপরে আলুটা অ্যাড করব। আলু আমি আগে দিলাম কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাও আমি অনেক ছোট করেই কেটেছি। যদি কেউ পছন্দ না করে আলু না দিলেও চলে, কিন্তু আমি দিলাম, ভালো লাগে খেতে। আলুটা অপশনাল। আর এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে জলে ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো যেহেতু। যদি কেউ বেটে দিতে চায় তাহলে দিতে পারে। আমি এটা গুঁড়ো ইউজ করেছি তাই জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম এখন। কড়াইশুঁটিটা সিজনাল সবজি, কিন্তু এটা যদি কেউ না দিতে চায় নাও দিতে পারে। যখন অফ সিজন মানে যখন থাকবে না তখন এটা ছাড়াও করা যেতে পারে আরামসে, কোনো অসুবিধা হয় না। খেতে ভালো লাগে। কাজু কিশমিশও অ্যাড করে অনেকে, বাট আমি দিইনি। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, তেলটাও কম আছে। আর যেহেতু গুঁড়ো মশলা ইউজ করেছি তাই কড়াতে লেগে যাওয়ার চান্স থাকে। এবারে পেঁপে যেই গ্রেট করা রাখা ছিল সেইটা, জল ঝরিয়ে রাখা, এটা পুরো চিপড়ে এটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো। এখন যদি লেগে যায় তখন তেল অ্যাড না করে অল্প অল্প করে জল দিয়ে করা যেতে পারে। আমি ফার্স্টে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি পেঁপেটাকে, পুরো মশলার সময় সবকিছু মাখিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপরে এর মধ্যে নুন অ্যাড করব। নুন অ্যাড করে পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে জিনিসটাকে হালকা একটু ভাজা হতে দেব। হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে। তারপরে আমরা, যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে অসুবিধা নেই, যদি সেদ্ধ না হয়ে গিয়ে থাকে তাহলে সামান্য একটু জল অ্যাড করবো। আমার একটুখানি বাকি ছিল সেদ্ধ হওয়া, তাই আমি অল্প একটুখানি জল অ্যাড করলাম। যেহেতু পেঁপে থেকে আমি জলটা চিপে ফেলে দিয়েছি, তাই পেঁপে থেকে নিজের আর জলটা রিলিজ করেনি, সেই জন্য আমাকে এক্সট্রা জল অ্যাড করতে হলো। আমি চিনি দিলাম সামান্য। গুড়টা আমার শেষ হয়ে গেছে। গুড়ই ইউজ করতে পারো, হেলদি ডেফিনেটলি চিনির থেকে। তো আমার শেষ হয়ে গেছে বলে চিনি অ্যাড করলাম, আর নিরামিষ রান্না একটু মিষ্টি দিতে লাগেই। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখলাম জলটা পুরো অ্যাবজর্ব করে গেছে একদম, আর জল নেই। আর ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে। আর পেঁপে যেহেতু গ্রেট করা, তো পেঁপে সেদ্ধ হওয়ার কোনো মানে চিন্তা নেই যে সেদ্ধ হবে কি হবে না। পেঁপেটাও অনেকটা ব্রাউনিশ কিছুটা কিছুটা জায়গায় হয়ে এসছে। তো এটা পুরোপুরিভাবে রেডি। এরপর যে ভাজা বড়িগুলো একদম শেষে, আমি শেষেই অ্যাড করি যাতে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। আগে অ্যাড করলে ওটা নরম হয়ে যায়। তো যদি কেউ এটা পছন্দ করে যে বড়িটা নরম থাকবে তাহলে সে আগে অ্যাড করতে পারে। এবার নামানোর সময় আমি একটুখানি ঘি আর একটুখানি গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেবো আগে, তারপর নিয়ে নামিয়ে নেবো। এটা গরম মশলা দেওয়ার পরে, ঘি আর গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ মানে নাড়াচড়া করার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। তাহলে গন্ধটা অ্যাবজর্ব থাকে ওটার মধ্যে। খুলে রাখলে গন্ধটা চলে যায়। এটা হলো আজকে পেঁপের ঘন্ট। খেতে খুব ভালো হয়েছিল। তোমরা বাড়িতে সবাই ট্রাই করো। ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই।